সমাপ্ত অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও বেড়েছে আদায়ের পরিমাণ। 2025-26 অর্থবছরে মোট আদায় হয়েছে ৮১,৪৭১ কোটি টাকার বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় 12.5% বেশি। তবে এবারও সরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম কাস্টমসের বকেয়া রয়ে গেছে প্রায় 25,237 কোটি টাকা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দর এককভাবে রাজস্ব আহরণের সবচেয়ে বড় যোগানদাতা। এখানে আমদানি রপ্তানি পণ্য থেকে শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টমস হাউস। 2025-26 অর্থ বছরে 1,02,295 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে 81,471.37 কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে 20,823.63 কোটি টাকা। তবে বিদায়ী অর্থ বছরে রাজস্ব আদায় আগের বছরের তুলনায় বেড়েছে 12.37%। আমদানির পরিমাণ বেড়েছে, উচ্চ শুল্কযুক্ত পণ্য সেগুলো আমদানি হয়েছে, সেখান থেকে আমরা রেভিনিউ পেয়েছি। পাম অয়েল, ডিজেল অয়েল, ক্রুড অয়েল, এছাড়া বিশেষ করে মোটর কার থেকেও প্রচুর রেভিনিউ এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে উচ্চ শুল্কের পণ্য আমদানি বাড়লেও সরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে পাওনা প্রায় 25,000 কোটি টাকা আদায় করতে না পারায় এবারও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। শুধু পেট্রোবাংলার কাছেই পাওনা 21,846 কোটি টাকা আর বিপিসির বকেয়া 3,922 কোটি টাকা। আমরা ইতিমধ্যে বিপিসি থেকে 590 কোটি টাকা বকেয়া আদায় করতে সক্ষম হয়েছি। বাকি যে বকেয়ার পরিমাণ আছে সেটাও আমাদের চলমান প্রক্রিয়া রয়েছে, ইনশাআল্লাহ দ্রুত আদায় হবে। এদিকে কাস্টমসের পক্ষ থেকে ব্যবসা বান্ধব কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি এইচএস কোডের জটিলতা দূর করে সম্পূর্ণ কার্যক্রম অনলাইন সিস্টেমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। আইন কানুনের ফাঁক ফোকরের ফাঁকি, মিক্সড ডিক্লারেশনের ফাঁকি, এই ধরনের ফাঁকিগুলি সরকারকে কিন্তু রাজস্ব আদায়ে বড় বাধা সৃষ্টি করছে। আমাদের দেশে যতক্ষণ না অটোমেশন করা হচ্ছে, যতক্ষণ না আমরা অনলাইনে আমাদের কর, আমাদের শুল্ক এগুলি পরিশোধ করতে পারতেছি, ততক্ষণ না পর্যন্ত সরকার তার কাঙ্ক্ষিত রাজস্ব পাবে না। অর্থ বছরের শেষ মাস জুনে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় 3,885.1 কোটি টাকা বা প্রায় 69% বেশি। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।